আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা কারিনা কাইসার তার মৃত্যুতে আওয়ামী লীগের যারা সমর্থক তারা যা ব্যবহার করেছে তা অত্যন্ত ঘৃণিত ব্যবহার করেছে। মানে তাদের বুনো উল্লাস এবং নেকড়ে মন্তব্য ছিল কারিনা কাইসারকে নিয়ে। কারিনা শারীরিক জটিলতায় মাত্র 31 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই কারিনা কাইসার ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, যাকে 2 দিন আগেও আমি চিনতাম না। তার পরিচয় হলো তিনি বাংলাদেশি সাবেক ফুটবল কাইসার হামিদের মেয়ে। তার দাদি রানী হামিদ ছিলেন একজন বিখ্যাত দাবাড়ু। আওয়ামী ভাইদের বিরোধিতা এবং মধ্যযুগীয় মানসিকতা দেখে ধরে নিয়েছি কারিনা কাইসার জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এটি তাদের কাছে গুরুতর অপরাধ। কেন জুলাই আন্দোলনে কারিনা কাইসার অংশগ্রহণ করেছে? মৃত্যুর পরে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে এমন বাজে মন্তব্য মানসিক বৈকল্যের উদাহরণ হিসাবে দেখা যায়। পৃথিবীর কোন নিয়মে এমন উল্লাস সুদৃষ্টিতে দেখার সুযোগ নাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ফেসবুক বন্ধুদের 2 জনকেও এমন মন্তব্যে সামিল হতে দেখা গেছে। আচ্ছা ভাইরা, বলুন তো, আপনার মৃত্যুর পরে আপনার রাজনৈতিক প্রতিপক্ষরা যদি এমন মন্তব্য করে, তখন আপনার পিতামাতার কেমন লাগবে? কিংবা আপনার প্রিয় নেতা বা নেত্রীর মৃত্যুতে যদি এমন উল্লাস হয়, তখন আপনার অনুভূতি কেমন হবে? তখন নিশ্চয়ই ফেসবুকেও বিচারে লাল হবেন। এ জামানায় কাউকে যদি হারাতে চান, তবে তা বডি শেমিং বা সাইবার বুলিং দিয়ে নয়, মেধা এবং প্রজ্ঞা দিয়ে পরাস্ত করুন। অন্যথায় ইতিহাসে বাংলা সিনেমার ভিলেনের মতন থাকতে হবে। এক একজনের স্বতন্ত্র রাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তবে তা কোনোভাবেই সীমা লঙ্ঘন করতে পারে না। একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো অশ্লীল সাইবার বুলিং কাঙ্ক্ষিত নয়। রাজনীতি করতে হলে সবার আগে মানসিক পরিপক্কতা দরকার। প্রিয় ভাইরা আমার, হাদিসে স্পষ্ট আছে, কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যতই খারাপ হোক, মৃত্যুর পরে এই লোকের কোনো খারাপ কথা নিয়ে আলোচনা করা যায় না। তো যাই হোক, জুলাই আন্দোলনে এই যোদ্ধা যখন মারা গেছে, আর এই যোদ্ধা সম্পর্কে যখন আওয়ামী সমর্থিত ভাইরা যখন একের পর এক সাইবার বুলিং করছিলেন, তারপরে বডি শেভিং করতেছিলেন, তারপরে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ এবং কু মন্তব্য করছিলেন, তখন আমাদের বিএনপির ছাত্র দলের নেতা এমন একটি বক্তব্য দিলেন, যে বক্তব্যটা এখন দরকার ছিল, সেমনই একটা বক্তব্য দিয়েছেন। আপনার দৈনিক মানব জমিন এটা নিউজ করেছেন। তিনি মানে আমাদের ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি বলছেন, জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগ বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই। যতদিন বেঁচে থাকবো, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকবো। তো আমাদের জামাতের বট বাহিনীরাও এই রাকিব ভাইয়ের এই বক্তব্যটা সমানে শেয়ার করতেছেন, তার মানে তাদের কাছেও পছন্দ হয়ে গেছে। আসলে হক কথা যে বলে এবং সঠিক কথা, ন্যায়ের কথা যে বলে, সে অবশ্যই প্রশংসিত হয়। তো রাকিব ভাই এখানে তাই হয়েছেন, তিনিও প্রশংসিত হয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যে খবরদার কোনো মৃত মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। সে লোকটা তো তার আমল নিয়ে চলে গেছে, আমি আপনি কি নিয়ে যাব? ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ ভালো যার সব ভালো তার। আমি আপনি কি নিয়ে যাব? এই চিন্তা করেন। আজকে যদি আমরা এই চিন্তা করতাম, তাহলে এই সমাজ সুন্দর হতো, এই এই শাসন ব্যবস্থা সুন্দর হতো। আজ আমি আপনি ভালো না, সব সময় চিন্তা করে অমুক খারাপ অমুক খারাপ। আরে আপনি যখন বলছেন অমুক খারাপ, আরো 4টা আঙ্গুল আপনাকে বলছে তুই রিডবল খারাপ। তাই কারিনা কাইসার, তার অপরাধ শুধুমাত্র জুলাই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন, এই জন্য একে আমরা একটা মৃত মানুষ, একটা অসুস্থ মানুষ, ইনি আছে আমাদের বন্ধুরাষ্ট্রে, আমি বন্ধুরাষ্ট্রই বলি, বন্ধুরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নিতে গেছে, এইটা নিয়েও দেখলাম অনেক টল হচ্ছে। তা আমি কোনো সময় একে নিয়ে কথা বলি নাই, কিন্তু আজকে বললাম এই কারণে, যে আমাদের ছাত্রদল সভাপতি রাকিব ভাই যে তাকে নিয়ে সুন্দর একটা মন্তব্য করেছেন। আসলে বিষয়টা হলো এটাই, যে আমরা ন্যায়ের পক্ষে থাকবো। তবে বর্তমান জামাত এবং বিএনপির প্রজ্ঞার খুব অভাব। উঁচু পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সবসময় এদের মানে 13 জন কর্মী, তার 15 জন নেতা, আর কোন নেতা কেউ মানছে না। ফলে দেখা যাচ্ছে গ্রাম্য অঞ্চলে আওয়ামী লীগের আমলে যে নেতৃত্বটা ছিল,
যে কেউ যে একটা বিষয় মব করে কিছু করবে এরকম সাহস ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই কথা বলছে যে কোনো বিষয়ে। এতে কি হচ্ছে, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুররাও একটু বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছেন। আর বিএনপির লোকেরা সবাইকে খুশি করার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে আবার জামাতের লোকেরা দেখা যাচ্ছে তাদের দলে যারা ভোট দেয়নি, যে হুজুরগুলো তাদেরকে সাপোর্ট করে নাই বা হচ্ছে নিরপেক্ষ ছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে লেগে গেছে। এই হুজুরদেরকে বিভিন্ন জায়গায় থেকে খেদানোর অপচেষ্টা চালাচ্ছেন জামাতের ভাইরা। ভাই এভাবে করলে কিন্তু আমরা আওয়ামী লীগকে আবার চাবো। অলরেডি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আবার ঘুরত চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তাদের নেতৃত্ব খুব ভালো। কেউ আইসি একটা কথাও তাদের উপরে বলে যাবে এরকম সুযোগ নাই। তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই একদম সুন্দর ছিল। এখন অনেক জায়গায়, যেমন আমি আওয়ামী লীগ আমলের যত ভালো ছিলাম, এখন কিন্তু সেই ভালোটা নেই। তো এই জন্য অনেকেই আমাকে বলতেছে যে হুজুর আগেই তো ভালো ছিলেন, এখন দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হচ্ছে। তো এগুলো যদি হয় তো অবশ্যই মানুষের কথা বলবে। এই জন্য বিএনপি এবং জামাতকে বলছি, ভাই আলেমদের পিছু লাগেন না। যদি লাগেন, কপাল কিন্তু আওয়ামী লীগের চেয়ে আপনাদের খারাপ বেশি হবে।